বছর শেষে দিন গুনতে গুনতে ডিসেম্বর। শীতের চাদর জড়িয়ে ধরেছিল কলকাতা শহরকে, তাই একটু আলসেমিতে। প্রতিদিনের কাজকর্ম সময় থেকে পিছিয়ে গেছে। ব্যস্ততাময় এই শহরও একটু চুপচাপ। তবে ঘুম থেকে চোখ সারলেই তো সেই প্রতিদিনের কোলাহল আর ব্যস্ততা। তবে আমরা হয়তো এই শান্ত শহরের থেকে ওই ব্যস্ততাময় শহরটাকে বেশি পছন্দ করি, যেখানে শুধুই স্বপ্নের পিছনে ছুটে চলা। দূরের ওই ময়দান সম্পূর্ণ কুয়াশা ঢাকা, এখনও ঠিকঠাক করে সকাল হয়ে ওঠেনি। ভিক্টোরিয়াও আজ লুকিয়ে পড়েছে, তাকে খুঁজে পেয়ে ধাপ্পা দেওয়াটা খুব মুশকিল। কুয়াশা ঢাকায় শীতের সকাল খানিকটা অচেনা লাগলেও তিলোত্তমা অ্যালোয়েস এভারগ্রিন। ভোরের আলোতে যেই না শহরের চোখ খুলল, ব্যস্ত হলো সকলেই নিজের নিজের রুটিনে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম এই ভিডিও শ্যুটের জন্য, তো শেষে আর কি, বেশি প্ল্যান করলে যেটা হয়, একলাই বেরিয়ে পড়লাম নিজের শহরের রাস্তায়। তবে জানেন তো, শুরুটা ঠিকঠাক না হলেও শেষটা সুন্দর হলে সবটা সুন্দর। এখানে না এলে এই সব কিছুকে মিস করতাম। শিশিরে ভেজা সবুজ ময়দান আর কুয়াশা ঢাকা ভিক্টোরিয়াকে আসছি বলে চলে এলাম হাওড়া ঘাটে, যেখানে শহর কলকাতার ঘুমের রেশ কাটে। হাওড়ার সকাল যেমন ব্যস্ত তেমনই খুব রঙিন। একদিকে ওই তিলোত্তমার ঐতিহ্য, অন্যদিকে গঙ্গার বাঁক, আর তারই মাঝে রংবাহারি ফুলের দল তার মিষ্টি সুবাস ছড়ায়। তবে আজকের সকালটা এই বছরের এই শহরের শেষ সকাল। এরপর কলকাতা দেখবে 2024-এর নতুন সকাল। এক ঝাঁক নতুন স্বপ্ন আর অনেকটা আশা নিয়ে নতুন বছরে পা দেব সকলের সাথে। নতুন বছরটা সকলের ভালো কাটুক, যে স্বপ্নগুলো এখনও অসম্পূর্ণ পূর্ণতা পাক এই বছরে। সকলকে জানাই অনেক শুভেচ্ছা। দেখা হবে আবার নতুন করে কোনো এক শহরে।